لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب البكاء على الميت. الفصل الأول. عن أنس رضي الله عنه قال: دخلنا مع رسول الله صلى الله عليه وسلم على سيف القين، وكان نذيرا لإبراهيم، فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمه، ثم دخلنا عليه بعد ذلك وإبراهيم يجود بنفسه، فجعلت عين رسول الله صلى الله عليه وسلم تذرفان، فقال له عبد الرحمن بن عوف: وأنت يا رسول الله؟ فقال: يا ابن عوف، إنها رحمة. ثم أتبع بأخرى فقال: إن العين تدمع والقلب يحزن، ولا نقول إلا ما يرضى ربنا، وإنا بفراقك يا إبراهيم لمحزونون. متفق عليه. আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কিতাবুল জানাইজের আল বুকা ওয়ালাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য কান্না করা বিষয় অধ্যায়ের হাদিসগুলো পড়ব। মানুষ মারা গেলে কান্না করা জায়েজ আছে কেন? তো একটা হচ্ছে আপনজন প্রিয়জন কেউ মারা গেলে তার মন খারাপ হয়, খারাপ লাগবে, এই কারণে চোখ দিয়ে পানি আসবে, তারপরে কান্না করবে, মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। এই জন্য তাজিয়া করা সুন্নত। তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া। এখন আরেকটা বিষয় হচ্ছে নিয়াহা, চিৎকার করে হাও মাও করে সুর দিয়ে অথবা বাড়াটিয়ে কান্নাকারীকে দিয়ে কান্না করানো, এগুলো শরীয়তে জায়েজ নেই। যেখানে কান্না করা নিষেধ আসছে, স্বাভাবিক চোখ দিয়ে পানি আসা, তারপরে কান্না করা, এটা জায়েজ নেই। তবে সুর দিয়ে কান্না করা, চিৎকার করা, এগুলো না জায়েজ। বাড়াটিয়ে দিয়ে করা এটা জাহেলি যুগের আলামত। এরপরও মানুষ যখন আবেগ আপ্লুত হয়, নিজেকে কন্ট্রোল করতে না পারে, সেটা আল্লাহর কাছে মুআখাযা হবে না। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে ইন্তেকালের পরে আবুল তাবুল বকাবকি করেছেন। রাসূলের সামনে মহব্বতে করেছেন। তবে ফিতরি যদি অকৃত্রিম হয়, কান্নাকাটি যদি অকৃত্রিম হয়, লোক দেখানো না হয়, আরেকজনকে মারা, উল্টাপাল্টা কথা বলা, হাওয়া চিৎকার করা, এগুলো শরীয়তসম্মত না। আর ভাড়াটিয়া দিয়ে কান্না করানো, এটা জায়েজ নাই। এ হলো মূল মাসালা। এখানে আমরা হাদিস থেকে পড়তে পারবো। বাবুল বুকাই আলাল মাইয়িত, মাইয়িতের জন্য কান্না করা সম্পর্কিত অধ্যায়, এই হাদিস এখানে আসবে। আজকে ফসল হচ্ছে 236 নম্বর পরিচ্ছেদ, আর হাদিস নম্বর হচ্ছে 1722। সেদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা রাসূলের সাথে আবু সাইফ আল কাইনের ঘরে প্রবেশ করেছিলাম।
وكان نذيرا لإبراهيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু সন্তান হযরত ইব্রাহিমের উনি ছিলেন দুগ্ধ পিতা। দুগ্ধ মাতা হলে দুগ্ধ পিতা হবে না? মানে যেই মহিলা দুধ পান করাইছে তার স্বামী দুগ্ধ পিতা। আখাযা রাসূলুল্লাহ ইব্রাহিমা রাসূলুল্লাহ হযরত ইব্রাহিমকে নিলেন কুলে, ফাকাব্বালাহু চুমুকাইলেন, ওয়াসাম্মাহু এবং তাকে শুঁকতেছিলেন নাক দিয়ে, তার ঘ্রাণ শুঁকতেছিলেন। নিজের সন্তানের ঘ্রাণ, আপনজনের ঘ্রাণ এটা নিজের কাছে প্রিয়। মানে মুখ দিয়ে চুমুকাই, নাক দিয়ে ঘ্রাণ নেই, এটা আদরের অংশ। সুম্মা দাখালনা আলাইহি বা'দা যালিক, আমরা তার ঘরে প্রবেশ করলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসি, তখন হযরত ইব্রাহিম মানে ইব্রাহিম দুগ্ধ মাতার ঘরে ছিলেন, তো তখন ইন্তেকাল করেছে, 16 মাস জীবিত ছিলেন। 16 মাসের মাথায় ইন্তেকাল করেছেন। তো উনি তো দুগ্ধ মাতার ঘরে তখন অসুস্থ হয়েছেন, মারা যাচ্ছেন। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসি, তখন ইব্রাহিম ইন্তেকাল করতেছিলেন, প্রাণ চলে যাচ্ছে। ফাজাআলাত আইনা রাসূলুল্লাহ তাজরাফান, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছিল, অশ্রু ঝরছিল। ফাকাল লাহু আব্দুর রহমান বিন আওফ, রাসূলুল্লাহ তো মানুষের মৃত্যুতে কান্না করতে নিষেধ করেছেন, এখন রাসূলুল্লাহ নিজে কান্না করতেছেন। আব্দুর রহমান বিন আওফ প্রশ্ন করতেছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাইলে কান্না করতেছেন? আন্নাসু ইয়াবকুন ওয়া আনতা তাবকুন, মানুষ তো কান্না করে মৃত ব্যক্তির জন্য, আপনিও কান্না করতেছেন। ফাকাল ইয়া ইবনা আওফ, বলছেন হে ইবনে আওফ, ইন্নাহা রাহমাতুন, এটা তো দয়ার নিদর্শন কান্না করা, তার প্রতি দয়া মায়া ভালোবাসার নিদর্শন। সুম্মা আতবা বিউখরা, এরপরও কান্না, চোখের পানি আসতেছে। ফাকাল ইন্নাল আইনা তাদমা, চোখ দিয়ে পানি পড়ে। ওয়াল কলবু ইয়াহজানু, অন্তরে ব্যথা পাই। ওয়ালা নাকুলু ইন্নামা ইয়ারদা রাব্বুনা, কিন্তু আমরা এমন মন্তব্য করব না যাতে আল্লাহ নারাজ। চোখ দিয়ে পানি আসবে, মনে ব্যথা থাকবে আপনজন মারা গেলে, কিন্তু আমরা মুখ দিয়ে এমন উচ্চারণ করব না যে উচ্চারণের কারণে আল্লাহ নারাজ হবে। আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আসসিল কবরাহু, আল্লাহুম্মা ইগসিলহু বিরহমাতিক, এরকম আমরা দোয়া করব। কিন্তু আমরা এরকম বলবো না যে আল্লাহ কি আর কারো সন্তান পাই না নিয়ে যাওয়ার জন্য, কেন আল্লাহ নিয়ে গেলেন, অনেকের ছেলে ছিল না, আমারটা কেন নিয়ে গেলেন, এই জাতীয় কথা, এগুলো তো আল্লাহ নারাজ। এই জাতীয় কথা আমরা কুফরি কালাম, যে সমস্ত কথাতে মানুষ মারা গেলে, আপনজন মারা গেলে, মা বাবা মারা গেলে কুফরি কালাম, সেগুলো আমরা করবো না। তবে ওয়া ইন্না বিফারাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, এখন হযরত ইব্রাহিমকে সন্তানকে উদ্দেশ্য করে ইসলাম বলছেন, হে ইব্রাহিম, আমরা তোমার বিচ্ছেদে ব্যথিত, তোমার বিচ্ছেদে ব্যথিত। মানে মৃত ব্যক্তিকে সম্বোধন করে কোনো কিছু বলাটা কি জায়েজ আছে? তো কবরবাসীকে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।
জায়েজ মুত্তাফাকুন আলাইহি। এখানে কান্না করবো চিৎকার করে নয়, সুর দিয়ে নয়, বাড়াটিয়ে দিয়ে নয়, অটোমেটিক যেটা আছে কান্না সেটা জায়েজ মাইয়াতের জন্য। কান্না করা জায়েজ, তো অটোমেটিক হতে হবে, অকৃত্রিম হতে হবে, নিঃশব্দ হলে ভালো। وعن أسامة بن زيد قال أرسلت ابنة النبي صلى الله عليه وسلم إليه إن ابنا لي قبض فأتنا। রাসূল মেয়ে হযরত যায়েনব তার কাছে লোক পাঠাইছেন এই সংবাদ দিয়ে যে আমার একটা সন্তান মারা গেছে, আপনি আসেন। ফারসালা ইউকরিউ সালাম, রাসূল ইসলাম দূত পাঠালেন যে সালাম দিয়ে, যে যায়েনবকে সালাম দিছি বলিও, ইয়াকুলু ইন্নাল্লাহ মা আখাযা ফালাহু মা আতা, আল্লাহ যাকে ইচ্ছা নিয়ে নেন, যাকে ইচ্ছা দেন, এটা আল্লাহ রুটিন ওয়ার্ক, মানে রুটিন ওয়ার্ক, এটা দিয়ে সবর করার জন্য বলেছেন। তো অকল আইন দাও বেআজলি মুসাম্মা, আর আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট হায়াত, নির্ধারিত হায়াত আছে, আজল মুসাম্মা, আজল মালুম, আজল মুআয়্যান। ফল তাসবির, সে যেন ধৈর্য দান করে, ফল তাহতাসিব, সে যেন এটার জন্য এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব আশা করে। فأرسلت إليه تقسم عليه ليأتينها, ইনি আবার পাঠালেন দূত, না রাসূল ইসলামকে আসতে হবে, আব্বাকে আসতে হবে নাতির জন্য। কসম করে বলিও, আমি কসম করে বলছি, আমি তাকে আল্লাহর কসম দিচ্ছি রাসূল যেন আসেন। ফাকামা, রাসূল ইসলাম দাঁড়ালেন, আসতে শুরু করলেন। আমার সাদ বিন ওবাদা, মুআয বিন জাবাল, উমাইর বিন কাব, যায়েদ বিন সাবিত, বড় বড় ফকিহ মুফাসসির মুহাদ্দিস সবগুলি রাসূল ইসলামের সাথে আসছেন। পরে জানুন আর কিছু লোক ছিলেন। ফারুফিয়া ইলা রাসূল ইসলাম আসবিয়্যু ওয়া নাফসুহু তাকাউ, তখন রাসূল ইসলামকে বাচ্চাটা দেওয়া হলো, উঠিয়ে দেওয়া হলো, তখন তার আত্মা কাঁপছিল, তখন মানে অর্থাৎ আত্মা কাঁপছিল মানে কি, তখন যান আসে যাবে এরকম। ফাফাদাত আইনা, রাসূল ইসলাম তাকে কোলে নিয়ে যখন নিলেন, মানে চোখ মোবারক দিয়ে অশ্রু ঝরছিল। ফাকালা সাদ ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনি তো কান্না করতেছেন কেন? ফাকালা হাযি রাহমাতুন, এটা হলো মানে রহমতের পানি, রহমতের এই চোখ, এটা মায়ার কান্না, দয়ার কান্না। জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদি, এই জিনিসটা আল্লাহ মানুষের অন্তরে রেখেছেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ তার ওই বান্দাদেরকে রহম করবেন যার মধ্যে দয়া আছে, এই দয়া যার মধ্যে আছে তাকে আল্লাহ দয়া করবেন। মানুষের কষ্টে, যার মধ্যে কষ্ট লাগে, আরেকজনের ব্যথায় যার অন্তর ব্যথিত হয়, সেই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করেন। যারা অন্তরে দয়া নেই তাকে আল্লাহ দয়া, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা,
জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো, আসমানবাসী তোমাদের জন্য মুত্তাফাকুন আলাইহি। وعن عبد الله بن عمر قال اشتكى سعد بن عبادة شكوى له فأتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন, তো আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত হাদিস, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ইহুদি আব্দুর রহমান বিন আওফকে সাথে নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস ও আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতিন, তিনি ঘরে প্রবেশ করে দেখলেন যে লোক বেশি কঠিন, একেবারে কঠিন লোক ঢুকছেন। ফাকালা কদ কুদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদ্ধান্ত হয়ে গেছে, সাদ বিন উবাদার ব্যাপারে সিদ্ধান্ত। قالوا لا يا رسول الله, তারা বলেন এখনো পর্যন্ত তিনি মারা যান নাই। তাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করলেন, ফালাম্মা রাআত কওমু বুকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা, রাসূলকে কান্না করতে দেখে সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করে দিয়েছে। فقال ألا تسمعون إن الله لا يعذب بدمع العين, তোমরা কি শুনো নাই আল্লাহ চোখের পানির কারণে কাউকে আযাব দেবে না, ওয়ালা বিহুজনিল কলব, আর অন্তরের ব্যথার কারণে কাউকে আযাব দেবে না, ওয়ালাকিন ইউআযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি, কিন্তু এটার কারণে আযাব দেবে, এর কারণে মুখে যদি তুমি উচ্চারণ করে চিৎকার হাতকার করো, উল্টা অন্য কথা বলো, তখন আযাব দেবে। আও ইয়ারহামু, ওয়া ইন্নাল মাইয়াতা ওয়ালাকিন ইউআযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি আও ইয়ারহাম, হয়তো আল্লাহ রহম করবেন, আযাব দেবেন, অথবা রহম করবেন। হ্যাঁ, মানে আও ইয়ারহাম মানে দুইটা, একটা হচ্ছে কথা দুই ধরনের। কেউ মারা গেলে তখন তার জন্য যদি কেউ ইস্তেগফার করে মুখ দিয়ে, আমাদের দয়া করে, তখন সেই লেসানের কারণে, ভাষার কারণে আল্লাহ দয়া করবেন। আর যদি উল্টা পাল্টা কথা বলে তাহলে আযাব দেবেন। অতএব এটা লা ইউআযাবু আও লা ইয়ারহামু, ওয়ালাকিন ইউআযিবু আও ইয়ারহামু, ওয়া ইন্নাল মাইয়াতা লা ইউআযাবু বিবুকাই আলাইহি, তার মাইয়াত শাস্তি দেওয়া হয় তার পরিবার তার জন্য কান্না করলে। ওই কান্না করার ধরন কি? উল্টাপাল্টা কথা বলা, হাও মাও করে চিৎকার করা, বেফাস কথা বলা, কুফরি কালাম করা, এগুলোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইব্রাহিম, কি বলেছেন? ইন্না বিফরাতিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, এটার কারণে কি আযাব হবে? কুফরি কালাম করলে, উল্টাপাল্টা কথা বললে, যে কথাতে আল্লাহ রাজি নয় সেরকম কথা বললে তখন আযাব হবে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب
الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية متفق عليه আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় এই উম্মতের অন্তর্ভুক্ত নয় যে যে চপে ডাকাত করে চপে ডাকাত করে মানুষের মুখে থাপ্পড় দেয় মুখে আঘাত করে হাত দিয়ে দিতে অন্য কিছু দিয়ে দিতে মুখে আঘাত করা মুখে জখম করা এটা এই উম্মতের নয় তাহলে মুষ্টিযুদ্ধ যেটা এটা কি মোহাম্মদ আলী খেলারা যেটা খেলে ওই খেলার বক্সিং মূল উদ্দেশ্য কি শরীর নাকি মুখ মুখে আঘাত করার জন্য খেলাটা এটা আপাদমস্তক হারাম মুখে আঘাত করা মানে এমনকি কোনো অপরাধী কেউ মুখে আঘাত করা জায়েজ নেই নেত্রে আঘাত করতে বলছে মুখে না কারণ আল্লাহ মানুষের এই সুরতকে সবচেয়ে সুন্দর আহসানা তাকবীর আঘাত করা না যায় এই জন্য মুখে আঘাত করে যে মানুষের এটা রাসূল ইসলাম মানত করেছেন মান দারাবাল হুদুদা যে মুখে আঘাত করে অসাক্কাল জিউবা পকেট মারে সাক্কাল যাই বলে জামাকে জয়ু পকেট মারলে সে আমার মতো দেয় আর যে জাহিনী যুগের দাবি করে জাহিনী যুগের দাবি যারা জাহিনী যুগে যা দাবি করত সেগুলো দ্বারা দাবি করে সে আমার উম্মত নয় তাহলে দাওয়াত জাহিলিয়া মানে যে সমস্ত জাহিলি যুগের লোকেরা তো অনেক কিছু দাবি করত মানে তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো ফেরেশতাদেরকে আল্লাহ তারপরে চন্দ্র সূর্য গ্রহণ অনেক তখন কারো মারা যাওয়ার কারণে সুখে মারা গেছে এটা বলতো এই জাতীয় যেগুলো এগুলো জাহিরি যুগে দাওয়ার তারপরে সফর কোনো সময় মুখ আঘাত করা জায়েজ নাই তবে এখন এখানে প্রশ্ন হচ্ছে হাদিসের সাথে তরজমাতুল বাবের কি সম্পর্ক তো মানুষ যখন মারা গেলে সুখ পালনের জন্য কেউ যদি নিজের মুখে নিজে আঘাত করে সেটাও না যায় অথবা কোন মানুষ মারা গেলে আন্দাজে ভিত্তি করে এটার কারণে মুখ মারা গেছে তো যায়নি আল্লাহর হুকুম ছিল মারা গেছে আজাল মুসাম্মা নির্দিষ্ট সময় মারা গেছে অকাল মৃত্যু মারা যাবে পকেট মারা কি এই উম্মতের
মততে মুসলমান পকেট মারতে, কিন্তু পকেট মারে কারা এখন? গরিব দেশ তো অনেক আছে, যা আছে পকেট মারা এই অভ্যাস। وعن أبي بردة قال أغمي على أبي موسى، هذا موسى أشعري رضي الله عنه বেহুশ গেছেন। أقبلت امرأته أم عبد الله تصيح برنة، তখন তার স্ত্রী একেবারে সুর দিয়ে চিৎকার করে করে কান্না করতেছিলেন। রান্নাতুন মানে কি? এখানে তরজি ছিল, তরজি, তরজি মানে এখানে সুর থাকে। মানে তসনিয়াকেও তরজি বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এবং এরকম সুর দিয়ে, যেমন যে কোনো একটা মানুষের গঠন লিখলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বারবার করে বলে না, এক মিসরার পরে আবার বলে না। সুর দিয়ে কান্না করতেছিল চিৎকার করে করে। সুম্মা আফাকা, তারপর উনি হুঁশে আসলেন। ফাকালা আলাম তাআলামি, তুমি কি জানো না? কানা ইউহাদ্দিসুহা, তখন তিনি হাদিস বর্ণনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আনা বারিউম মিম্মান হালাকা, আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত যে চুল কেটে ফেলে, ওয়াসালাকা উচ্চ আওয়াজে চিৎকার কান্না করে, ওয়াখারাকা এবং যে বিপদের সময় খাবার ছিঁড়ে ফেলে। বিপদের সময় মানুষের ব্যথায় কাপড় চোপড় খুলে ছিঁড়ে নিয়ে ফেলে দেয়, এইরকম মানুষ থেকে আমি মুক্ত, দায় মুক্ত, তার দায়িত্ব আমি নেব না। তো তো হালাকা, সে চুল ফেলে দিবে। চুল ফেলে দিবে কেন? চুল ফেলে দিলে অসুবিধা কি? হম, মানে চুল ফেলে দিবে, মহিলা যদি চুল ফেলে দেয় অথবা বিপদের সময় যদি কেউ যদি চুল ছিঁড়ে ফেলে, হ্যাঁ, চুল ছিঁড়ে ফেলে, এটা আমি মুক্ত, দায় মুক্ত। তাহলে এখানে হাদিস সম্পর্ক হচ্ছে ওয়াসালাকা, সালাকা মানে চিৎকার করে কান্না করে, চিৎকার করে বড় আওয়াজে। আর খারাকা মানে ছিঁড়ে ফেলা, ছেড়াতে নাকি খিরকাতুন বলে, ছিঁড়াতে নাকি কি বলে, খিরকা। এই খিরকা তরিকতের ভাষায় আরেকটা অর্থ ব্যবহার হয়। সালাউদ্দিনে খিরকা দেয় রুমাল। মুত্তাফাকুন আলাইহি ওয়া রাজুলি মুসলিম। ওয়ান আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী যখন, স্বামী বেহুশ হয়ে গেছে, স্ত্রী চিৎকার করতেছে কান্না করতেছে, উনি হুঁশ হয়ে যখন এটা দেখলেন স্ত্রী চিৎকার করে কান্না করতেছে, তখন উনি হাদিস বর্ণনা করলেন, তুমি কি জানো না, আলাম তাআলাম, আলাম তাআলাম, তুমি কি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চিৎকার করে কান্না করার ব্যাপারে কি বলেছেন, স্ত্রীকে হাদিস বলে দিলেন। وعن ابي مالك الاشعري رضي الله عنه قال قال رسول الله
আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়্যাহ, আমার উম্মতের 4টা চরিত্র জাহিলি যুগের আমল বা চরিত্র। কি কি? লা ইয়াতরুকুনাহুন্না, তারা এগুলো ছাড়বে না। জাহিলি যুগের 4টা চরিত্র আমার উম্মত ছাড়বে না। আল ফখরু বিল ইহসান, মানে কৌলিন্য, কৌলিন্য, কৌলিন্য মানে কি? মানে বংশ নিয়ে অহংকার করা। আমি কি জানো, আমি চৌধুরী বংশের ছেলে, আমি জমিদারের ছেলে, বংশ নিয়ে অহংকার করা, গর্ব করা। অত্যায়ন ফিল আনসার, কারণ নসব, নসবকে দোষারোপ করা। এই জায়গার বলা তো এই অমুক বংশের বলা তো এরকম করে বংশ ধরে গালি দেওয়া, বংশকে দোষারোপ করা, হ্যাঁ, বংশ ধরে গালি দেওয়া, এটা। ওয়ালিস্তিসকাউ বিন নুজুম, তারকার কাছে পানি চাওয়া, তারকার কাছে বৃষ্টি চাওয়া, এগুলো জাহিলি যুগের কাজ। ওয়ান্নিয়াহা, এটা হচ্ছে সুর দিয়ে কান্না করা, মানুষ মারা গেলে। وقال النائحة إذا لم تتب قبل موتها تقام يوم القيامة عليها سربان من قطران ودرع من جرب, যে মেয়ে নাইহার পেশা গ্রহণ করবে, নিয়াহা পেশা গ্রহণ করবে। আরবের মধ্যে কিছু মহিলা ছিল, তারা ভাড়ায় যেত, কান্নার ভাড়া। বিয়ের সময় বিয়ারা আছে না, এরা সদর কাঁধে নেই, মারা, মানে মারা গেলে মেয়ে কতগুলো এসে কান্না করে যেত ওদের বাড়িতে। আরেকটি কান্নাকারী, নেওয়ার সময় কিছু টাকা নিত। মানুষকে কাঁদানোর জন্য, হাসানোর জন্য ভাড়া করা, হ্যাঁ। এখন এটা নতুন রূপ নিচ্ছে আর কি, ওয়াজের নামে। এনে মানুষ মারা গেলে ভাড়াই কান্নাকারী মহিলা না, এটা না জায়েজ। যে মেয়ে আসবে সেই মেয়ে যদি হালা দিয়ে তো তওবা না করে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য যে শাস্তি রেখেছে সেটা হচ্ছে তাকে একটা জামা পরাবেন আল্লাহ, কাতরানের অধীন অস্ত্র পড়াবে, জারবে, জারবের একটা বল্লম পরাবে, কাতরানের একটা সার্ভার কমিজ পরাবে, জানেন। অর্থাৎ কাতরান মানে এমন জিনিস দ্বারা তৈরি যেটা আগুন লাগা দিলে পরে তোমাকে জানা গেলবে, দ্রুত জানা গেলবে, এরকম কাতরান শব্দটা তোমরা বাংলাতে ব্যবহার করে। কাতরান, কাতরান দিরন মানে হলো রুদ্রাস্ত্র, বললাম। এটা জারবুন, আগুনের
যুদ্ধাস্ত্র তাকে পরাই দিবে। মানুষের শরীরের মধ্যে যুদ্ধাস্ত্র বেঁধে নেয় না, তো এগুলো আগুনের তৈরি যুদ্ধাস্ত্র তার শরীরে ভরা দিবে। আগুনের তৈরি পোশাক, আগুনের তৈরি বলল যুদ্ধাস্ত্র তার গায়ে পরা দিবে কেয়ামতের। কোনো মেয়ে যদি তওবা না করে এই পেশা গ্রহণ করে, তওবা না করে যদি মারা যায়। বনিতা করা, বনিতা করা, বনিতা ইমানদার সাথে দেখতে চাই। তোমার চোখ দিয়ে কানি আসে না? অভিনয় করার জন্য কান্না করা, একজনকে কাঁদানোর জন্য তুমি কাঁদা, আসলে চোখের পানি নেই এমনি। মুয়াজিনরা যদি কান্না করে তাহলে তো গুনাহ মাফ হয়ে যাবে। আর এই মানুষকে দেখানোর জন্য যদি করে, নিজের দাওয়াত বাড়ানোর জন্য, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যদি হুজুর সবাইকে কান্না কান্না করেছে, এটার জন্য এই নিয়তে যদি কেউ করে, এটা শিরিক হবে, রিয়া হবে, শিরিক হবে। رواه مسلم. وانا انس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبره. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, এক মেয়ে কবরের পাশে কান্না করতেছে। ফাকালা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধারণ করো। ক্বালাত ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আপনার প্রতি আমার সংবাদ কি জানেন? আমি যে মুসিবতে পড়ছি সেটা তো আপনি পড়েন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু তুষারোপ করতেছে। কারণ তারিফু, আমি কোন মুসিবতে পড়ছি সেটা তো আপনি জানেন না। এমন মুসিবত আপনি বললে আপনি আরো বেশি কান্না করতেন। ফাকালা ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা, শোনো, সবর কাকে বলে জানো? সবর হলো প্রথম ব্যথাতে। সাদামাতুন কি ব্যথা? সাদামাতুন কি? ইন্না, সবর কাকে বলে? সবর বিশের দিন কান্না করা পরে আর যখন চোখের মানে শুয়ে গেছে আর আসে না, কেউ যখন আর জড়ায় ধরে না, সন্তান কেউ থাকে না, তখন সে ধৈর্য ধারণ করেছে আর কান্না করে না। এটা সফরে কামেল না। বিপদের সময় হয়েছে, ঘরে সবাইকে গাড়ি টান দিলাম, তারপরে একজন এসে বুঝ দিল, তখন আমি ধৈর্য ধারণ করলাম। এটাও সবর, সবরে কামেল না। সবরে কামেল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদ আসা মাত্র যে কোনো যেরকম বিপদ হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর দিকে ফিরে যাব। সমস্ত কিছুর মালিক আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। সবার মানে এতটুকুনের মধ্যেই এত বড় বিপদের কথা শুনে উনি নীরব, নিশ্চুপ, দোয়া পড়ে ঠান্ডা হয়ে গেছে, কোনো রিয়াকশন নেই। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাবরু, يعني الصبر والصبر الكامل والصبر التام والصبر الجميل كما صبر يعقوب عليه السلام. صبر جميل والله المستعان على ما تصفون. আপনার ছেলেকে বাকি কি বলছি? صبر جميل صبر صبر جميل والله المستعان على ما تصفون. তোমরা যা বর্ণনা দিলে সে বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, এরকম বলে উনি ধৈর্য ধারণ করবেন।
তাই নিয়ে প্রথমে হতভম্ব হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, তারপরে হাউমা চিৎকার করা, গালিগালাজ করা, রিয়াকশন করা, একজনকে আঘাত করা, এগুলো সবরের বিপরীত। পরবর্তীতে সবর করলেও সবরে কামেল হবে। সদমাতুল উলা, প্রথম আঘাতে, প্রথম ব্যথায় যখন সবর করবে, এই এটা হলো আসল সবর। মানে কিছু বলছো? মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال صلى الله عليه وسلم لا يموت لمسلم ثلاثة من الولد يلج النار إلا تحلة القسم لا يموت لمسلم ثلاثة من الولد يلج النار إلا تحلة جيجي تحلة القسم। কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি যদি তিনটা ছেলে মারা যায়, ওই ব্যক্তি যদি জাহান্নামে প্রবেশ করে, ইল্লা তাহিল্লাতুল কসম, এরপরে হবে কি, সে এগুলোর কারণে তার হালাল হবে তাহিল্লাতুল কসম কি, أولاد دعاء كان এটা এটা অনেক সময় তাদের জন্য না যাতে খুশি না হবে আর কি। তারা যদি কসম করে আল্লাহকে বলে, সন্তান যদি তিনটা মারা যায়, ওগুলো তার জন্য শাফিআন ও মুশাফা হবে। এটা তার জান্নাতে প্রবেশের মাধ্যম হবে। এরা যদি কসম করে আল্লাহকে কসম দিয়ে বলে, আল্লাহ আমার বাবাকে মাকে জান্নাত দাও, তখন তাদের সুপারিশ কবুল হবে। জাহান্নামে গেলেও সে আবার কি পাবে? জান্নাত পাবে। ওলাদ বলে এমনি মাসুম বাচ্চা আর কি, শিশু বাচ্চা। কারণ শিশু বাচ্চা না হলে বাপের আগে ছেলে মারা যাচ্ছে, বাবা থাকতে তো ওরা মারা গেছে। وعنه قال قال رسول الله نسوة من الأنصار لا يموت لأحد لكن ثلاثة من الولد فتحتسبه إلا دخلت الجنة. فقالت امرأة منهن أو اثنان يا رسول الله؟ قال أو اثنان رواه مسلم। আগের উত্তর হাদিস, মানে আনসারী কিছু মহিলা لا يموت لأحد لكن ثلاثة من الولد, তিনটা করে সন্তান মারা গেছে, তো فتحتسبه তারা এটাকে ইন্না দাখালাতুল জান্নাহ, যদি এরকম হয় তাহলে তারা মনে করতো কি এই মেয়েটা কি যাবে জান্নাতে যাবে। ওয়াকালাত ইমরাতুম মিনহুন্না, তাদের মধ্যে একজন মেয়ে বললেন, আও ইসনান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি
রাসূল ইসলাম আনসারী মহিলাদেরকে তো কিছু মহিলাকে উদ্দেশ্য করে বলছেন যে 3 জন সন্তান মারা গেলে তাহলে সেই মহিলা জান্নাতে যাবে। তো এক মেয়ে বলতে 2টা সন্তান মারা যায়, খাওয়ান আও ইসনান, 2জন সন্তান মারা গেলেও সেও জান্নাতে যাবে। মানে ওরা সুপারিশ করবে, সুপারিশ করে মাকে জান্নাতে নিয়ে। وفي رواية لهما ثلاثة لم يبلغوا الحنث তাদের উভয়ের রওয়ায়াতের মধ্যে কি আছে? وفي رواية رواه مسلم وفي رواية لهما ثلاثة لم يبلغوا الحنث। لم يبلغوا الحنث মানে বালেগ না হওয়ার, এটা শিশু সন্তান, শিশু সন্তান। কসম করলে কাফারা দিতে হবে কাকে? বালেগ হলে, মুকাল্লাফ বিশ্বরা হলে। মুকাল্লাফ বিশ্বরা হওয়ার আগে গুনাহ হবে না। বেগুনাহ যদি সন্তান মারা যায়, 3টে সন্তান, তাহলে কি হবে? যেটা ওই মহিলা, ওই মা বাবা জান্নাতে যাবে, তাদের সুপারিশ। وعنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله ما لعبد مؤمن إني جزاء إذا قبضته صفيه من أهل الدنيا ثم أحتسبه إلا الجنة। আল্লাহ তাআলা বলছেন মা লিআবদিল মুমিন ইনদি জাযা, আমার মুমিন বান্দার জন্য জাযা প্রতিদান আছে। ইদা কাবাতু সাফিয়া মিন আহলি দুনিয়া, দুনিয়াতে যদি তার প্রিয় জনকে আমি কবজা করে ফেলি, সুম্মা ইহতাসাবাহু আহতাসিবু ইল্লাল জান্নাহ, আমি তাকে প্রতিদান দেব ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো কিছুর প্রতিদান দেব না। তাহলে কোনো বান্দা মুমিন বান্দার কাছে আল্লাহর কাছে পুরস্কার হচ্ছে যখন তার প্রিয় কাউকে নিয়ে যায়, তখন সেটা বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত। ইহতাসাবাহু ইল্লাল জান্নাত, এরকম হতে পারে যে ওই বান্দা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু আশা করবে না, মানে অর্থাৎ জান্নাত পাবে। সফিউন মানে হাবিবুন, খলিলুন, হাবিব বন্ধু। আদমু সফিউল্লাহ, সফিউল্লাহ মানে বন্ধু, প্রিয় জিনিস, প্রিয় জিনিসকে কি বলে? সফি বলে। সফিন মানে সাদা, শুভ্র, পরিষ্কার পরিচ্ছন্ন, নিষ্কলুষ, নির্দোষ। আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ কেন বলেছে? আদম আলাইহিস সালাম, আমরা অনেকে বলছে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, আদেশ মানেন নাই। আল্লাহ ওনার উপাধি দিয়েছেন সফিউল্লাহ, উনি নির্দোষ ছিলেন। الفصل الثاني عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم النائحة
ওয়াল মুস্তামিআতা, যে মেয়ে বাড়াই এসে কান্না করবে মৃত ব্যক্তির জন্য, আর ওই মেয়ে সুন্দর করে করে তর্জি করে করে যে কান্না করবে, গ্রামে শোনা নাই? আমরা ভাড়াটিয়ে দেখি নাই, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা যে মানে সুর দিয়ে কান্না করে এটা তো শুনছি। কান্নারও একটা সুর আছে না, মানে মারা গেলে এটা একটা সুর দিয়ে ওরা কান্না শুরু। এটা যারা করবে, তো ভাড়াটিয়ে কান্না, মহিলাকেও আল্লাহ লানত করুক, অভিসম্পাদ। আর যারা তার কান্না শুনবে, যখন একজনে কান্না করে সব তারা মেয়েগুলো সবগুলো এগুলো শুনতে থাকে, তখন ওরাও কান্না করে। মানে একজনে গান গাইলে যেমন অন্যরা শুনে, ওরা কান্নাটাও, এটার মধ্যে একটা শিল্প আছে, তো আর্ট আছে না। সে কান্না করে যে সেখানে তার কণ্ঠ সুন্দর, তখন সেখানে সুর দেয়, কিছু ভাষা আছে, কথা আছে। হ্যাঁ, তুমি চলে গেলে সবাইকে কাঁদাইয়া আর ফিরে আসবে না। হ্যাঁ, এই সময়ে অসময়ে বিপদে ফেলাইয়া সবাইকে কিভাবে চলে যেতে পারলে। হ্যাঁ, তোমার কি পাশামি দেয় কান্না, হ্যাঁ, কষ্ট লাগেনি? এরকম কিছু শব্দ ওরা ওদের মানে গায়করা যেরকম গায়, শিল্পীরা যেমন শিল্পী মানে তার গানের কারণে এগুলো মানুষের মধ্যে কষ্ট আসে, হ্যাঁ, প্রভাব, ওইটাও সুখ দিয়ে কান্না করলে সেটাও তখন উপস্থিত যারা থাকে তাদের চোখ দিয়ে পানি আসে, তখন সেগুলো শুনে, একজনে কান্না করে সবাই শুনে। এই বলছেন ওই কান্নাকারী মহিলার উপরে আল্লাহর অভিসম্পাদ, যারা তাকে শুনবে তাদের উপরে আল্লাহর অভিসম্পাদ। অবদান ভাড়াটিয়ে, সেটা তো সে জানে, আর যদি না জানে, না জেনে যদি করে, যারা জানে দেয়নি তারাও দোষারোপ হবে। দোষারোপ হবে না, হাদিস পৌঁছাতে হবে না। আর ঘরের মহিলারা যারা, তারা তো ভাড়াটিয়ে না, তো তারা এরকম সুদ দিয়ে কান্না করলে এই মশালাটা হুজুররা এগুলো ওয়াজে বলবে, সেখান থেকে শিখবে, পুরুষরা শিখবে, জুমাতে শুনবে, ঘরে গিয়ে বলবে এরকম কান্না করা রাসূল নিষেধ করেছেন, শুনতেও নিষেধ। তাদের পর্যন্ত পৌঁছাবার জন্য তো আমরা এগুলো চর্চা করতেছি নাকি? কিতাব পুরো পড়লাম, তোমরা পড়ো নাই, আমরা পড়েছি। তোমরা কি জানো? তোমরা তো সিলেবাসের মূল, এগুলো বলার জন্য কি পড়ছি আমরা নাকি? এমন করার জন্য এখন এগুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য চল, আমরা এগুলো মানুষকে পৌঁছাবো করে, যেখানে যেখানে প্রয়োজন, তখন এগুলো মেধাত খোরাফাত, অপসংস্কৃতি, সুন্নাহ বিরোধী যে সমস্ত আমল চালু আছে এগুলো বন্ধ হয়ে যাবে। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال صلى الله عليه وسلم عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر وإن أصابته مصيبة حمد الله وصبر فالمؤمن يوجد في كل أمره حتى في اللقمة يرفعها إلى في امرأته رواه البيهقي بشعب الإيمان। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাসের মাজার ওয়াংজুতে, চাইনাতে আছে বলতেছেন। গত ক্লাসের কারণে আমাদের একজনে প্রশ্ন করেছেন
যে তাহলে ওনাকে তো জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। ঐতিহাসিকরা বলেছেন এগুলো, আমি এটা নিয়ে নেটে সার্চ দিয়ে দেখছি, ঘাটাঘাটি করে দেখছি। সাদ বিন আবি ওয়াক্কাসের মাজার বলতেছে মদিনা জান্নাতুল বাকি, কিন্তু ওয়াংজু চাইনার মধ্যে যে ওনার মাজার আছে, এটা কেমনে হলো, এটা আসল ভিত্তি কি? বরং উনি হিন্দুস্তান হয়ে এদিক দিয়ে চাইনা গেছেন বলতেছেন, এই জন্যই সাহাবিরা বাংলাদেশে আসছেন। লালমনিরহাটে একটা মসজিদ আছে, এটা সাহাবা ইকরামের তৈরি বলতেছে, লালমনিরহাট। ঐতিহাসিকরা লিখে নিচ্ছেন আর কি। এগুলো কতটুকু অথেন্টিক, শুদ্ধ শুদ্ধ হতে পারে। এমনি ইতিহাসে যেগুলো নেটের মধ্যে, ইতিহাসের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাসের মানে ইন্তেকাল মদিনা শরীফ হয়েছে, জান্নাতুল বাকিতে দাফন হয়েছে। এটা তো উনি বলছেন যে রাসূল ইসলাম বলেছেন আজাবুল লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা। ওই মুমিনের জন্য আজীব শান, ওই মুমিনের কাজ বড় আজীব, বড় অবাক হওয়ার মতো, বড় খুশির বিষয়। কিরকম? যে যেই ব্যক্তির মুমিনের বিপদ আসলে না, কোনো কল্যাণ পাইলে আল্লাহ প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। কোনো কিছু আসছে, পাইছেন, নিয়ামত পাইছেন, হামিদাল্লাহ ওয়া শাকার আল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, বলেন আশকুরুলিল্লাহ, শুকর, এরকম বলেন। মানে হামিদাল্লাহ মানে পেয়েছেন এই কারণে আল্লাহর প্রশংসা, নিয়ামত পেয়েছেন, যতটুকুন পেয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে শুকর, শুকর। ওই মুমিন আবার ওই আসাবাত মুসিবাত, একই ব্যক্তি যখন বিপদে পড়ে তখন তার চাচ্ছিল কি হয়, মানে যে হামিদাল্লাহ, তখনও বলে যে আলহামদুলিল্লাহ, তখনও কি বলে আবার দান করে, মানে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তারপরে সাবর। এটা এখন কোনো বিপদ আসলে তো ইন্না লিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার তো মাসালা নেই। এখন হাদিস বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে, এটা হচ্ছে ওই নিয়তে যে বিপদ আসছে তার চেয়েও বড় বিপদ তো হতে পারত, আল্লাহ যে এত বড় বিপদ না দিয়ে তার চেয়ে কম দিছে, এটাতে আল্লাহর প্রশংসা। মানে আল্লাহর উপরে প্রশংসা করা মানে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, তারপর ধৈর্য দান করা। এই বন্দার জন্য এই হলো আজিমুসান, আজিমুসান, এটা একটা মারাত্মক মুমিন, এটা মারাত্মক মুমিন মানে এটা অনেক বড় মর্যাদাবান মুমিন। বাবারে, এটা কিরকম বান্দা, এটা আজিব মুমিন, যে নিয়ামত পাওয়ার পরও আল্লাহর প্রশংসা করে, আবার শুকরিয়া আদায় করে। তো প্রশংসা করবো তো ঠিক আছে, কিন্তু আর একটু বেশি পেতে পারতাম, আরো বেশি, যদি আরো বেশি এরকম হলে তাহলে শুকরিয়া হবে। মানে শুকরিয়া করা, আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহর নিয়ামত দিয়েছেন এই জন্য শুকর
প্রশংসা করে, যা পেয়েছে সেটার উপরে সন্তুষ্ট থাকা, সেটাকে যথেষ্ট মনে করা শুকর। খালাস, বিপদ আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা মানে আমার জন্য কল্যাণ চেয়েছেন সেখানে হয়তো কোনো কল্যাণ রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সফর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সফর ধরে ফেলেছে। এখন আল্লাহ ওই বান্দাকে, আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট, এটা হলো আশ্চর্যজনক বান্দা। ফাল মুমিন ইউজার, মুমিন ব্যক্তিকে আল্লাহ প্রতিদান দেন সেই কুল্লি আমরি, তার প্রত্যেক কাজে। নিয়ামত প্রাপ্তির সময় যা করবে সেটাতেও সব, বিপদের সময়ও সব। কোনো কাজে তার সব থেকে মুমিন মুক্ত থাকতে পারে না। যে কোনো কাজে যে কোনো সময় সব, শুধু সব নিবদ্ধ হয়ে থাকবে। কেন? হাত্তা ফিল লুকমা, এমনকি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতি, সে তার স্ত্রীর মুখে, ফি মানে মুখ, ফামুন, তোমাদের সময় পড়ে গেছে। ফি মানে এখানে মধ্যে না, ফি মানে মুখ, তার স্ত্রীর মুখে যেই ভাতের লোকমা, খাবারের লোকমা তুলে দিচ্ছে, কষ্ট করে পরিশ্রম করেছে, একটা লোকমা আজকে তোমার জন্য এটা আছে, 1 কেজি চাউল আনছি, একটা আপেল আনছি, বিস্কিট আনছি, রুটি আনছি, ধরো লোকমা তুলে দাও মুখে, লোকমা তুলে দিলে ওটা তো সব, এটা তো কি, তাহলে এটা তো আমি আবাদত করি নাই, নামাজ পড়ি নাই, সিজদা করি নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করি নাই, স্ত্রীর জন্য খাবার জোগাড় করে আনছে, কিনে এনে মুখে তুলে দিছে, এটাতে আল মুমিন ইউজার, রাসূল বলছেন তুমি তোমার স্ত্রীকে খাবার খাওয়াই না, এটা তো সব। পরিবারকে খাবার খাওয়াই না, এটা সব। পুত্র স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, তুমি তাদের জন্য লোকমা তুলে দিলা, এটাও তো কি সব। মুমিন সব মুক্ত থাকতে পারে না। এখানে হাদিসের ভাষা দ্বারা কি বোঝা যায়? তো তাকে এনে দিল, সে খাইলো, এরকম না বলে ইয়ারফাউহা ফি ইমরাতি, তার স্ত্রীর মুখে তুলে দেয়। এটা দুইটা অর্থ, তার জন্য খাবার জোগাড় করে, মর্মার্থ শাব্দিক অর্থ হচ্ছে মুখে খাবার তুলে দেয়, স্বামী স্ত্রীর মুখে খাবার দেওয়া, খাওয়াই দেওয়া, এটা রাসূল ইসলামের সুন্নত, এটা রাসূল ইসলাম এটা ইঙ্গিত করতেছেন সরাসরি। এটা মাইন্ড করার, খারাপ কোনো কিছু চিন্তা করার, মানে স্বামী স্ত্রীকে খাওয়াই দেওয়া, স্ত্রী স্বামীকে খাওয়াই দেওয়া, এটা সুন্নত। এটা সব তো আছে, এটাই মহব্বত বৃদ্ধি পাবে, এটার কারণে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো বাড়বে। এখন টেবিলের মধ্যে কাঁটা চামচ দিয়ে ভাত খাওয়া, তোমার হাতে তুলে দেওয়া তো দূরের কথা। এখন মানে আপ টু ডেট একটা মেয়ে বিয়ে করছে, এখন সে তো স্বামীর সাথে খাবারে খাবে না, এরকম খাবে যে আমি তো হাতে ভাত খাই না, কেমনে খাব? তোমার হাতে খাবো, আমি দেখেন নিজের হাতে খাই না, কারণ এখানে জীবাণু থাকতে পারে, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে ভাত খাই, এরকম দুইটা টানাটানি করে সানি ছোট লেগে খাবার খাই। হ্যাঁ, এটা সুন্নতের খেলা। এই কারণে মানে কাটাকাটি, কাঁটা চামচ দিয়ে যেখানে ভাত খাই সেখানে কাঁটা চামচ দিয়ে সম্পর্কে কাটা হয়ে যায়, পারে না তো, কিছুদিন পরে পরে বিয়ে করতে হয়। কারণ ইসলামী শরিয়ার প্রত্যেক কাজের মধ্যে কি আছে? একটা সংসারকে জুড়ে রাখা। কেন কেন ইসলাম বলছেন তোমার স্ত্রীকে তুমি নিজের হাতে লোকমা তুলে দাও, ভাত খাওয়াই দাও, এটা ছোট হওয়ার না, তো মহব্বতের বিষয়। এই সংসার ভাঙবে না, এই সংসার বেশি আনতে পারে নাই, অঢেল সম্পদ নাই, সামান্য আনছে, এটা মানে স্ত্রীকে বললো আজকে রোজগার বেশি হয় নাই, একটা রুটি আনছি, দুজনে ভাগ করে খাবো, ধরো সে রুটিটা নিয়ে স্ত্রীর মুখে তুলে দিল, তো এটাতে পেট ভরে নাই, কিন্তু মধ্য ভরে গেছে। পেট ভরে নাই, কি ভরছে? মন ভরছে। তো পেট ভরার মধ্যে সুখ নেই, মন ভরার মধ্যে কি আছে?
সুখ আছে। রাসূল ইসলাম সুখের জন্য যে তাবিজ দিয়েছেন, এই তাবিজ উন্নত বিশ্বে নেই, আমেরিকাতে নেই, মুসলিম পরিবারে। এই জন্য ওরা ওদের বিয়ে বেশি দিন টিকে না। বুড়া বয়সে একা বাড়ির মধ্যে একাকী, স্ত্রীও একা, স্বামী একা, কাছে কেউ নেই, বিশাল বাড়ি, বাগান টাগান অনেক আছে, কিন্তু কাছে কেউ নেই। এই জন্য মহিলারা ইসলাম গ্রহণ করতেছে বেশি, কি কারণে? এই পারিবারিক বন্ধন এটাকে দেখে। আমার স্বামী তো মুসলিম চ্যানেলে দেখি এক স্ত্রী ছাড়া অন্য কিছু কাউকে চিনে না, তাদের জন্য হারাম, ক্লাবে যায় না বিয়ে করে। আমার স্বামী তো যেদিন বিয়ে করছে সেদিন আবার ক্লাবে চলে গেছে। এটা কি সংসার? এটা কি স্বামী? স্বামী তো একান্ত আমার হতে হবে, কতজনের স্বামী হবে এটা ওরা পছন্দ করতেছে। এই জন্য মেয়েরা বেশি ইসলাম গ্রহণ করতেছে রাসূল ইসলামের এই দর্শনের কারণে। এরপরে কি মানে قال قال رسول الله ما من مؤمن إلا وله بابان باب يسعد منه عمل وباب ينزل منه رزقه فإذا مات بقي عليه فذلك قوله فما بكت عليهم السماء والأرض। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রত্যেক মুমিনের জন্য দুইটা দরজা আছে। এক দরজা তার আমলকে উপরে নিয়ে যায়, আরেক দরজা তার জন্য রিজিক নামায়। ফাইজা মাতা, সে যখন মারা যায়, বা কিয়া আলাইহি, তার জন্য উভয় দরজা কান্না করে। তো ফাযালিকা কওলুহু তাআলা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু ওই আল্লাহ তাআলার ওই আয়াতের ব্যাখ্যা। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, তাদের জন্য আসমান এবং জমিন কি করে কান্না করে। রাওয়াহু তিরমিজি। আচ্ছা, আমার নাচ গাতুর নামাজ শুনে আনাস, আমরা নামাজ 8টায় হয়ে গেলে তখন টাইম চেঞ্জ করে দেবেন, ওটা করে দেবেন। মিনাল ওয়ালাদের মানে অর্থাৎ ব্যাখ্যা করতে হবে, এটা শাব্দিক অর্থ দিয়ে বোঝা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি 3টা সন্তান মারা যায়, শিশু সন্তান, তখন তারা, ওই ব্যক্তি যদি জাহান্নামে প্রবেশ করে গুনার কারণে, শিশু সন্তানগুলো ওরা তো জান্নাতি, ওরা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কসম দিয়ে বলছি আমরা জান্নাতে যাব না, তুমি আমাদের মা বাবাকে যদি জান্নাত না দাও। এই এই কসমের মধ্য দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। আমরা এই জন্য শাফিউ ও মুশাফা, আল্লাহুম্মা জাআলহু লানা সালাতাও ওয়া আজরা ওয়া জাআলহু শাফিউ ওয়া মুশাফা। যেহেতু কুফরি করে কাফের হয়ে গিয়ে লাভ নেই। আল্লাহর হুকুম নেই, আমি চেষ্টা করেছি, শিশু সন্তান মারা গেছে, এখন বলে কি যে এটা তোমার অগ্রগতি হয়ে যাচ্ছে, তোমার আগে গিয়ে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।